খুব জানার ইচ্ছে, মানে এই যখন আলোচনাগুলো হচ্ছে, এই যে সরজু নদীর তীরে অযোধ্যা, এটা তো মিথ্যে নয় না। তাহলে সরজু নদীর তীরে অযোধ্যা, সেখানে দশরথের সাম্রাজ্য, সেটা কি করে আমরা কাল্পনিক বলে চালিয়ে এসেছি? আমাদের দেশের একটা অংশ, সেটা কি করে হয়? নদীও রয়েছে আজও, অযোধ্যাও রয়েছে আজও। এটাই তো আমি করতে গিয়ে দেখলাম, যখন আমি মহাভারত সম্বন্ধে লিখতে গেছিলাম তখন দেখেছি সরস্বতী নদী, সে তো সুপ্ত নেই, তাই বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সরস্বতী নদীর পাড়ে বসে বেদব্যাস রচনা করেছিলেন। এবং সরস্বতী নদী মানে ক্লাইমেটিক এত হয়েছে তো, যার জন্য হরপ্পার ধ্বংস হলো কি জন্য, এরকম ক্লাইমেটিক মানে শুকনো হয়ে গেছিলো, ড্রাই হয়েছে, মানে ডেজার্ট এসছে বলে তার মধ্যে সরস্বতী নদী ঢুকে গেছে, যার জন্য রাজস্থানের অঞ্চলে মাটি খুঁড়ে কিছু বাড়ির জল পাওয়া যায়। সরস্বতী নদীর ট্র্যাক যদি দেখে, এটা আমার এখানে আমি লিখেছি অত মহাভারত কথা, মানে এটা ভৌগোলিক পরিবর্তন। হ্যাঁ, ভৌগোলিক পরিবর্তন, এনভায়রনমেন্টাল পরিবর্তন। সেরকম সরজু নদীও মানে এগুলো কোনোটাই মিথ্যে নয়, ভৌগোলিক পরিবর্তনের জন্য দিক সরে গেছে, খানিকটা সরে গেছে। তা নাহলে যেমন দ্বারকা জলের তলায় চলে গেছে, তার কারণ মানে ভীষণভাবে সুনামির মতন হয়েছিল, তাই দ্বারকা জলের তলায় চলে গেছে। কারণ দ্বারকা এক্সকাভেশন করার সময় দেখা গেছে বালি ভর্তি। তেমনি রামেরও অযোধ্যা মানে নগরীতে, দ্বারকার ক্ষেত্রে বলা হয় যে দ্বারকা বলে আসলে কোনো রাজ্য ছিল না, আসলে কোনো জায়গা ছিল না, কিন্তু জলের তলার প্রত্যেক মিথ্যে কথা। কারণ নতুন করে দ্বারকা মানে কৃষ্ণ বানিয়েছিলেন, মানে জলের পরীক্ষার মাঝখানে কৃষ্ণ বানিয়েছিল, ওটা ধ্বংস হয়ে গেছে নদীর তলায়। আন্ডার ওয়াটার আর্কিওলজি করলে সব বেরিয়েছে। মানে এসবরা বলেছেন, যারা মানে আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট বলেছেন যে শুধু নেম প্লেটটা নেই, তাহলে ওটা যে দ্বারকা কৃষ্ণের পরিষ্কার বোঝা যাচ্ছে। তেমনি এখানে রামায়ণের অস্তিত্ব খোঁড়ার পর দেখা গেছে তলায় যে পিলার, যে থাম এগুলো রয়েছে, ওটা তো বিবি লাল আবিষ্কার করেছেন, কে মোহাম্মদ আবিষ্কার করে দেখেছেন। সবাই মিলে বলেছে যে এখানে অযোধ্যা, এটাই অযোধ্যা নগরী, মানে মানে পুরী, এটা কোনো দ্বিমত নেই। তা এটা নিয়ে ঝগড়াঝাঁটি কেন করছে আমি জানি না, কেন এটা নিয়ে এত পলিটিক্স হচ্ছে আমি তাও জানি না, কিন্তু রাম সে তো হবেই। তোমার কি মনে হয়? কিন্তু একটা জিনিস বলুন দিদি, মানে অযোধ্যা থেকে তার যাওয়া, মানে মাঝখানে ভারতবর্ষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তারপরে রাম সেতু, তারপরে শ্রীলঙ্কায় যাওয়া, এই বিস্তীর্ণ যাত্রাপথে সেখানেও তো তাহলে নিশ্চয়ই ইতিহাস কিছু না কিছু সময় সাক্ষী থেকেছে যে তার রামের যে যাওয়া, দণ্ডকারণ্য পেরিয়ে এই যে বিভিন্ন এপিসোডগুলো আমরা পড়তে গেছি, তো সেখানেও তাহলে নিশ্চয়ই সেই ছাপ কোথাও রাখতে আছে তো। মানে তোমাকে আমি বলছি, অনেক জায়গায় তুমি দেখবে সীতাকুণ্ড, ওই জায়গাটায় সীতা স্নান করেছিলেন, সেখানে ওর পায়ের ছাপ আছে, ওখানে লক্ষণ ব্যারিকেডে ছিল, এই করে সব পরপর আছে, না থাকার কোনো কারণ নেই। এবং তোমাকে বলছি যে রাম সেতু তো অ্যাকচুয়ালি পাথর ফেলে জিনিসটা করেছিল, তার এভিডেন্স তো তলায় আছে, পাথরগুলো রয়েছে তো। যখন এই নতুন ব্রিজটা হয়নি তার অনেক আগে, আমি প্রায় 35 বছর আগে গেছি, তখন তো আমি দেখছি ট্রেনের তলায় যে ট্রেনটা যাচ্ছে, এপাশে জল এপাশে জল, পুরোটা জল, তলায় কিন্তু পাথরগুলো দেখা যাচ্ছে। যে এবং নাসা বলেছে পরিষ্কার দেখা যাচ্ছে ম্যানমেড, কিন্তু না থাকার কারণে রাম যেখানে যেখানে পা রেখেছে সেখানে মানে তোমার ধ্বংস হয়ে গেলেও কিছু না কিছু মন্দির আসছে, কিছু না কিছু এভিডেন্স আছে, সব জায়গাতেই পাওয়া গেছে, না পাওয়া যাওয়ার কারণ নেই। জোর গলায় প্রতিষ্ঠা করছে, কারণ দেখো আমরা তো পরাধীন ছিলাম ব্রিটিশের হাতে, তারপরে মুঘলটাকেই হাইলাইট করেছে ব্রিটিশরা, এবং আমাদের বলা হয়েছে মুঘলই আসল, মানে মুঘল থেকে আমাদের হিস্ট্রি শুরু, আমরা কি ছিলাম না। কিন্তু ভেবে দেখো 5000 বছর আগে মানে হরপ্পান সিভিলাইজেশনে সেই সময় আমাদের স্নানাগার ছিল, কমোড ছিল, তখন 5000 বছর আগে ইউরোপ আমেরিকা কি ছিল ভেবে দেখো, কিছুই ছিল না। ইভেন লুভ মিউজিয়ামেও কোনো রেস্টরুম ছিল না, উপর থেকে ছুঁড়ে ফেলতো, তাই ছাতা মাথায় দিয়ে সব তলা দিয়ে যেত, সেটা ছেড়ে দাও। তাহলে সেই হরপ্পান সিভিলাইজেশন আমাদের ধ্বংস হয়েছে
সে এই কারণে মানে প্রাকৃতিক কারণে। তার মানে আমরা তখন কোথায় ছিলাম, আমি পুরু আলেকজান্ডার নিয়েও একটা লিখছি, সেখানে তুমি দেখবে যে ভারতবর্ষে কি না ছিল। আর তারপরে তো মানে চন্দ্রগুপ্ত মৌর্য তো সাংঘাতিক রাজা ছিল, মানে সবটাই প্রায় ভারতবর্ষের উপর আপার পোর্শনটা নিয়ে নিয়েছিল। তা এখানে রামের কথায় আসছে ঘুরে, যে রামের মানে প্রত্যেকটা জায়গায় এভিডেন্স রয়েছে, নেই তা না, জোর গলায় বলা হচ্ছে নেই, এটার কোনো যুক্তি নেই।